আপনার জিমেলটা যদি অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনের সকল ডকুমেন্টস কিন্তু সে পেয়ে যেতে পারে। এবং আপনি যদি গুগল ড্রাইভে কোনো কিছু লুকিয়ে রাখেন তাও কিন্তু সে খুব সহজে পেয়ে যেতে পারে। আপনি কি জানেন একটা জিমেলের অ্যাক্সেস পাওয়া মানে একটা মোবাইলের অ্যাক্সেস পাওয়া? একটা জিমেল দিয়ে একটা মোবাইলে অ্যাক্সেস ফুল নেওয়া যায়। সো বিপদে পড়ার আগে ভিডিওটা দেখুন, নাই তো আপনি বিপদে পড়তে পারেন। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে কি আপনার জিমেলটা কোন কোন ফোনে কার ফোনে লগ ইন আছে আপনি সেটা কীভাবে জানবেন? বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কি করে আপনারা আপনাদের জিমেলটি কার ফোনে লগ ইন করা আছে এবং সেই ফোনটি হাতে না ধরে আপনার নিজের ফোন থেকে কীভাবে আপনার জিমেলটিতে সেই ফোন থেকে লগ আউট করে নিয়ে আসবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো খুব সহজে। এর জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ করা যাবে না। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হয়তো মনে রাখতেছেন যে না পরে শিখে নেব, কিন্তু না, এটা আপনার জন্য এখন শেখা জরুরি। এর জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে পারেন অথবা শিখে নিতে পারেন। তো চলুন কথা আমার ভিডিও চলে যায়, লেটস চেক ইট আউট। সো বন্ধুরা, আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন চলে যাবো সরাসরি আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপে। জিমেল অ্যাপে আসার পর এখান থেকে আমাদের কর্নারে আমাদের প্রোফাইলের অপশনটা ক্লিক করে দিতে হবে। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে এরর চিহ্নটা যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ফোনের যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমে দেখে নিতে পারেন কোন কোন ফোনে লগ ইন করা আছে। সো আমি আমার যে জিমেলটা চেক করতে চাই সেই জিমেলটা ডিফল্টে রাখতে হবে বা লগ ইন করা থাকতে হবে। আমি আমারটা লগ ইন করে নিলাম। এখন এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর স্ক্রলিং করে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আবার একটা ক্লিক করে দিবেন। এরপর আবার স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন ম্যানেজ অল ডিভাইস। ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করে দিলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার জিমেলটা কোন কোন ফোনে লগ ইন করা আছে। আমি যদি আপনাদেরকে দেখি ফার্স্ট 5 সিজন আছে অ্যান্ড্রয়েডের ফোন, মানে আমার জিমেলটা 5টা ফোনে লগ ইন করা আছে। এখন এই 5টা ফোনই কিন্তু আমার। সাপোজ এই যে এই ডিভাইসটা আমি চিনি না, অচেনা ডিভাইস, এটা অন্য কারো ফোন, বা এখান থেকে আমি দেখে নিতে পারবো আমার জিমেলটা কোন কোন ফোনে লগ ইন আছে। এখন থেকে যদি অন্য কারো একটা ফোন থাকে তাহলে আমি তো তার ফোনটা হাতে নিতে পারবো না, যে তোমার ফোনটা দেওয়া আমার জিমেলটা রিমুভ করে দেই, আমার জিমেলটা তুমি চালাচ্ছ। এখন কিন্তু আপনি চাইলে আপনার নিজের ফোন দিয়ে সেই ফোন থেকে জিমেলটা রিমুভ করে দিতে পারেন। তাদের বোঝানোর সুবিধার্থে আপনার দেখিয়ে দিচ্ছি যে ধরুন এই যে মোবাইলটা আমার না, সেখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার ভেরিফাই করতে পারে আমার ফোনটা আসলে কিনা। এখানে লক, আমার মোবাইলে যে লক আছে সেই লকটা অবশ্যই দিয়ে দিব, আপনাদের হয়তো অন্ধকার লাগছে। সো এরপরে কিন্তু এখান থেকে সাইন আউট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখানে সাইন আউটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার সেই ফোন থেকে কিন্তু আপনার জিমেলটা রিমুভ হয়ে চলে আসছে। সো বন্ধুরা, এই সিস্টেমে কিন্তু আপনারা যে কোনো ফোন থেকে আপনাদের নিজেদের জিমেলটা নিয়ে আসতে পারবেন, খুব ইজিলি লগ আউট করে নিয়ে আসতে পারবেন। এর জন্য তার ফোনটাও আপনার হাতে নিতে হবে না। এখন কথা হচ্ছে কি, যেহেতু আপনি তার ফোন থেকে জিমেলটা নিয়ে আসছেন, এখন সে কিন্তু আপনার জিমেলটা যেহেতু লগ ইন করছে সেহেতু তার কাছে আপনার জিমেলের পাসওয়ার্ডটা অবশ্যই রয়েছে, তাই আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিবেন। তাহলে আর সে আপনার জিমেলে প্রবেশ করতে পারবে না, বা আপনার জিমেল দিয়ে তার কোনো গুগল প্লে স্টোর বা জিমেলে লগ ইন করতে পারবে না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।